হ্যালো ফ্রেন্ডস, তো বিএড থার্ড সেমিস্টারের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে একদিন ধরে একটাই জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের থার্ড সেমিস্টারের ইন্টার্নশিপ হবে কিনা, আমাদের পরীক্ষা কবে হবে। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থেকো, বেল আইকনটি প্রেস করে দেওয়ার মাধ্যমে ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে আপডেটটি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে। তো আজকে দুটো ছোট্ট বিষয় নিয়ে মেনলি আলোচনা করতে চলেছি, খুব বেশিক্ষণ আমি টাইম তোমাদের নেব না। তো প্রথমেই আসা যাক পরীক্ষার ব্যাপারে। তো অনেকেই তোমাদের বক্তব্য রয়েছে যে ফেব্রুয়ারি মাসের লাস্ট অথবা মার্চের প্রথম দিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে কি হবে না। দেখো, ইউনিভার্সিটির পক্ষ থেকে যেমন আপডেট আসছে, প্রথমত অফিসিয়াল আপডেট এটা নয়, আমি আগেই বলে দিই অফিসিয়াল কি অফিসিয়াল নয়, এটা অফিসিয়াল আপডেট নয়। কিন্তু বিভিন্ন তথ্যসূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে ইউনিভার্সিটির অর্থাৎ WBUTTEP এর এই মুহূর্তে আজকের দিনে যখন আমি ভিডিওটা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে মার্চে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে কোনো তথ্য সেখান থেকে তারা দেননি। যারা যারা তোমরা বলছো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা মার্চে সম্ভাবনা রয়েছে, হতে পারে, সম্ভাবনার পর্যায়ে অনেক কিছু থাকে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল আপডেট পাওয়া যায় ততক্ষণ কিন্তু বলা যায় না। কেন বলা যায় না, এবার আসবো সেই পয়েন্টটিতে। ইন্টার্নশিপের সাথে এই পরীক্ষার একটা কোরিলেশন রয়েছে। প্রথমত, পরীক্ষা একবার যদি থিওরি পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু ইন্টার্নশিপ আর কোনো মতেই সম্ভব নয়। তাহলে ইউনিভার্সিটিকে যদি পরীক্ষা নিতে হয় এমতো পরিস্থিতিতে আমরা দেখেছি 2019-21 ব্যাচ যারা ছিল তাদের ইন্টার্নশিপ যাতে করানো যায় তার জন্য আগে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কমপ্লিট করানো হয়েছিল। কেন করানো হয়েছিল? যদি ইন্টার্নশিপ করানোর সুযোগ মেলে ইউনিভার্সিটির কাছে, কেননা স্কুল কলেজ ইউনিভার্সিটি তখন সমস্তটাই বন্ধ ছিল যখন আমরা দেখেছি 20 সাল বা 21 সাল নাগাদ। তো তখন ইউনিভার্সিটির কাছে একমাত্র উপায় ছিল আগে ফোর্থ সেমিস্টার করিয়ে একটা সম্ভাবনাময় পর্যায় তৈরি করে থার্ড সেমিস্টারটাকে পরে করে দাও, যাতে থার্ড সেমিস্টারের ক্যান্ডিডেটরা তখন গিয়ে ইন্টার্নশিপটা করতে পারে যদি কলেজ স্কুল এগুলো রিওপেন হয় তবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্কুল রিওপেন হলো না 21 সালে। এটা থার্ড সেম ছিলেন, ইন্টার্নশিপ তারা করতে পারেননি 19-21 ব্যাচে। পরবর্তী ক্ষেত্রে থার্ড সেমিস্টারের যে একটা পেপার পরীক্ষা হয় তোমাদের, যেটা হলো মেথড সাবজেক্ট, সেই পরীক্ষাটা হয়ে তাদের বিএড কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। যেমনটা সূত্র মারফত যে ছোট ছোট তথ্যগুলো উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে স্কুল যদি রিওপেন থাকে, স্কুল তো রিওপেন থাকবেই, মার্চ মাসে তো স্কুল র্যান্ডমলি চলবে, স্কুল যদি রিওপেন থাকে থার্ড সেমিস্টার যারা 2020-22 ব্যাচ রয়েছে আমাদের কিন্তু ইন্টার্নশিপের সম্ভাবনা প্রবল, অর্থাৎ 90% চান্সেস রয়েছে তোমাদের কিন্তু ইন্টার্নশিপ হবেই হবে। আর ইন্টার্নশিপ যদি হয় অন্তত 1 থেকে 1.5 মাসের জন্যও যদি ইন্টার্নশিপ হয় তাহলে তোমাদের মার্চের মধ্যে পরীক্ষা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। ইন্টার্নশিপ 1.5 মাস হবে, স্কুলে গিয়ে তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। আমিও বলি ইন্টার্নশিপ করাটা কিন্তু খুবই জরুরি। বিএডের এই একমাত্র জায়গা যেখানে তোমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারবে। বিএড করতে এসে যদি তোমরা ইন্টার্নশিপটাই না করতে পারলে, ফাইনাল টিচিংটা দিয়ে যদি নিজেদের যে এক্সপিরিয়েন্স সেটাকে যদি গ্যাদার না করতে পারলে, এক্সটার্নালের সামনে যদি ফেস না করতে পারলে, তাহলে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস সেই অর্থে অর্জিত হয় না, যেটা বিএডের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আমি বলবো ফার্স্ট সেম বা সেকেন্ড সেমের তুলনায় বিএডের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো জায়গা থাকে বিএড নয় যে কোনো টিচার্স ট্রেনিংয়ের, তাহলে সেটা কিন্তু এই ইন্টার্নশিপের পর্বটা। এই ইন্টার্নশিপের পর্বতে তোমরা অনেক কিছু শিখবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেখানে যে স্কুলে তোমরা যাবে সেই স্কুলের যারা টিচিং ফ্যাকাল্টি রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন, তার সাথে অ্যাডজাস্ট করে কাজ করা, প্রতিনিয়ত স্কুলের যে পারিপার্শ্বিক ব্যাপার, স্কুলের যে এনভায়রনমেন্ট সেটাকে খুব ভালো করে বোঝা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে চালিত করা, এই জিনিসগুলো, এই ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে কলেজ কিন্তু শিখিয়ে দেবে না। সমস্ত কিছু কলেজ শিখিয়ে দেবে না, কলেজ জাস্ট তোমাকে ট্রেনিংটা দেবে কিভাবে তোমাকে সেখানে গিয়ে পড়াতে হবে, লার্নিং ডিজাইন মেনটেন করে পড়াতে হবে, কিন্তু বাদবাকি যে বিষয়টা সেগুলো কিন্তু সব তোমাকে করতে হবে। এটাই আমার বক্তব্য যে ইন্টার্নশিপ ছাড়া কিন্তু বিএড অন্তঃশ্বাস শূন্য, বিএডের কোনো অস্তিত্ব নেই। সুতরাং ইন্টার্নশিপে ভয় পেয়ে লাভ নেই। আর একটা কথা, তোমাদের যে ভয়টা কিন্তু কাটানো খুব দরকার। কোন ভয়টা? থার্ড সেমিস্টারের যে মেথড পেপার,
এই মেথড পেপারের পরীক্ষাটা যদি অফলাইনে হয়, তোমাদের অনেকের কিন্তু মনে একটা ভয় বা শঙ্কা তৈরি হয়েছে এই অনলাইন এক্সাম দিয়ে দিয়ে, যেটা কিন্তু কাটানো খুব জরুরি। কেননা ফোর্থ সেমে তোমাদের এতগুলো পেপার রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু আলটিমেটলি অফলাইন ছাড়া কোনো উপায় নেই, এরপর যেহেতু খুলে যাচ্ছে। সুতরাং তোমরা এই থার্ড সেমের একটা পেপার থেকেই না হয় অফলাইনে পরীক্ষা দেওয়া শুরু করে সেই অভ্যাসটা তোমাদের তৈরি হোক। একটা পেপার জাস্ট কোনো ব্যাপারই নয়, 35 নম্বরের একটা পেপারের তোমাদের পরীক্ষা হয় অলমোস্ট নিজের সাবজেক্ট থেকে। যদি তুমি জিওগ্রাফির ক্যান্ডিডেট হও, একটা জিওগ্রাফির স্টুডেন্টকে তুমি কিভাবে পড়াবে, কিভাবে জিওগ্রাফির ল্যাবরেটরি, কিভাবে জিওগ্রাফির এক্সকারশন যে ইনক্লুড হয় এই সমস্ত পাঠদানের ক্ষেত্রে, কিভাবে একটা ম্যাথের ক্যান্ডিডেটকে তুমি বোঝাবে ম্যাথমেটিক্স পড়াতে গেলে কি কি উপকরণ দরকার হয়, কি কি মডেল, কি কি চার্ট দরকার হয়, বা লাইব্রেরির ভূমিকা কি রয়েছে, এই ধরনের বেসিক কিছু কনসেপ্ট বা বেসিক কিছু প্রশ্ন যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তবে কিন্তু পুরো বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর সেজন্যই বলছি, ইন্টার্নশিপ নিয়ে ভয় পেও না, অফলাইন পরীক্ষা নিয়েও ভয় পেও না। আমি জানি লার্নিং ডিজাইন করতে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তোমাদের অনেকের মিনিয়েচার বানাতে প্রবলেম হচ্ছে, চার্ট মডেল বানাতে প্রবলেম হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটির কাছে আমাদের আবেদন থাকবে যে একটু থার্ড সেমের জন্য টাইমটাকে এক্সটেন্ড করা হোক। কেননা ফোর্থ সেমে শুধুমাত্র থিওরিটিক্যাল পার্ট ছাড়া আর কিচ্ছু নেই। শেখার জায়গা যেটা বিএডে বিশেষ করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই থার্ড সেম। ফোর্থ সেমে অবশ্যই শিক্ষার জায়গা রয়েছে, অনেক নতুন নতুন বিষয় তোমরা সেখানে জানতে পারবে, কিন্তু থার্ড সেমের কোনো বিকল্প নেই, এটা আমার ব্যক্তিগত মত। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং এটাই বলবো যে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইঙ্গিত রয়েছে ইন্টার্নশিপ কিন্তু 90% হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ইন্টার্নশিপ যদি হয় পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে না। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।